আপনি যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার লিনাক্স সার্ভারকে নিরাপদভাবে লগ ইন করতে চান, তাহলে আপনাকে এসএসএইচ প্রোটোকল ব্যবহার করতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো এসএসএইচ কি, এসএসএইচ আমরা কেন ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। এসএসএইচ এর পূর্ণ অর্থ হলো সিকিউর শেল। এসএসএইচ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার পদ্ধতিতে কাজ করে। এসএসএইচ অ্যাপ্লিকেশন বা প্রোটোকল ব্যবহার করে আমরা রিমোট ডিভাইস সমূহ যেরকম রাউটার, ফায়ারওয়েল, সার্ভারে লগ ইন করতে পারি। আমরা যেরকম টেলনেট অ্যাপ্লিকেশন ব্যবহার করেও কিন্তু রিমোটলি লগ ইন করতে পারি, কিন্তু টেলনেট প্রোটোকল কিন্তু সিকিউর না। কারণ হচ্ছে টেলনেট প্রোটোকল প্লেন টেক্সট পদ্ধতিতে সেশন তৈরি করে, যার ফলে রিমোট ডিভাইসের সার্ভার, রাউটার, ফায়ারওয়েল, লগ ইন ইউজারের নাম এবং পাসওয়ার্ড সহজভাবে হ্যাক হতে পারে। অপরদিকে এসএসএইচ প্রোটোকল সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে এনক্রিপ্টেড সেশন তৈরি করে, যার ফলে রিমোট সার্ভার এবং ক্লায়েন্টের সাথে ইউজারের নাম এবং পাসওয়ার্ড এবং ডাটা ট্রান্সফার এনক্রিপ্টেড পদ্ধতিতে হয়। যেহেতু এনক্রিপ্টেড পদ্ধতিতে হয়, এই কারণে এসএসএইচ প্রোটোকলটা সম্পূর্ণ নিরাপদ। এসএসএইচ প্রোটোকলের ডিফল্ট পোর্ট নাম্বার থাকে হচ্ছে 22 এবং এটি একটি টিসিপি প্রোটোকল ভিত্তিক সার্ভিস। টিসিপি মানে হচ্ছে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। তবে এই পোর্ট নাম্বারটা কিন্তু পরিবর্তন করা যায় এবং এটা পরিবর্তন করাই সবচেয়ে ভালো। রেড হ্যাট অপারেটিং সিস্টেম 9-এ ডিফল্টভাবে এসএসএইচ এনেবল থাকে, কিন্তু রুট ইউজারের অ্যাক্সেস থাকে না। অর্থাৎ যদিও রুট ইউজার সকল কাজ করতে পারে, কিন্তু এখানে কিন্তু রুট ইউজারেরও অ্যাক্সেস থাকে না। শুধুমাত্র যে সমস্ত ইউজারদেরকে অ্যাক্সেস দেওয়া হয় সেই সমস্ত ইউজারই শুধু লগ ইন করতে পারে। সিকিউরিটি ইস্যুর কারণে ডিফল্ট কনফিগারেশন যেরকম ডিফল্ট পোর্ট, রুট লগ ইন, পাসওয়ার্ড বেসড অথেন্টিকেশন পরিবর্তন করে নিতে হয়, যার ফলে নির্দিষ্ট ইউজার বা হোস্ট ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারে না। আসুন এখন দেখি যে এসএসএইচ আমরা কেন ব্যবহার করব। আমরা যদি এসএসএইচ ব্যবহার করি তাহলে উইন্ডোজ মেশিন থেকেও কিন্তু এই লিনাক্স সার্ভারটাকে লগ ইন করতে পারি। আর এসএসএইচ এর পাসওয়ার্ড বেসড এবং কি বেসড অথেন্টিকেশন আছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে পাসওয়ার্ড বেসড এসএসএইচ কনফিগারেশন করা যায়, এবং তার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে কি বেসড এসএসএইচ কনফিগারেশন করা যায়। এই কি বেসড কনফিগারেশনে প্রাইভেট এবং পাবলিক কি থাকে। যারা এসএসএইচ ব্যবহার করবে অর্থাৎ ক্লায়েন্ট, তার কাছে প্রাইভেট কি থাকে আর সার্ভারে থাকে হচ্ছে পাবলিক কি। সুতরাং এই কি বেসড এসএসএইচ কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো যে এই পাসওয়ার্ড বেসড এসএসএইচ কিভাবে কনফিগারেশন করা যায়। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।